হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ওয়াইল্ড কার্ড সম্পর্কে। কত ধরনের ওয়াইল্ড কার্ড আছে এবং সেগুলোকে জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল করে দেখাবো। এবং এই ওয়াইল্ড কার্ডগুলোকে আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারি, যেমন ভি লুকআপ, এক্স লুকআপ বা অন্যান্য ফাংশনে আমরা নেস্টেড আকারে যদি এগুলোকে ইউজ করতে চাই বা তার যদি ব্যবহার করার স্কোপ থাকে, সেই সমস্ত জায়গাতে আমরা এটাকে ইউজ করতে পারি। তো আমাদের মোটামুটি 3 ধরনের ওয়াইল্ড কার্ড থাকে। একটা হচ্ছে অ্যাস্ট্রিক সাইন, দুটো হচ্ছে কোশ্চেন মার্ক 2 নাম্বার, এবং 3 নাম্বার হচ্ছে টিল সাইন, যে সেই সাইনগুলোকে আমরা দেখাবো। তো চলো দেরি না করে স্টার্ট করি। তো এই জায়গাতে দেখতে পাচ্ছ যে অ্যাস্ট্রিক সাইন, এটা কি পারপাসে ইউজ করা হয়? এটা 0 এবং মোর নাম্বার অফ ক্যারেক্টার্সকে ম্যাচ করানোর জন্য অ্যাস্ট্রিক সাইন ইউজ করি। কোশ্চেন মার্ক কখন ইউজ করি? যখন এক্স্যাক্টলি 1 ক্যারেক্টারকে আমাদের ম্যাচ করানো থাকে কোন একটা স্ট্রিং থেকে, তখন আমরা কোশ্চেন মার্ক ইউজ করি। আর যখন আমরা অ্যাস্ট্রিক বা কোশ্চেন মার্ক এইগুলোকে যখন স্কিপ করতে চাই, ওয়াইল্ড কার্ডগুলোকে স্কিপ করতে চাই, এই 2 ধরনের, তখন আমরা এই টিল সাইন ইউজ করি। তো টিল সাইনটা যদি কিবোর্ডে ভালো করে লক্ষ্য করা যায়, যে আমাদের 1 2 3 বাটন আছে, তার একদম লেফট সাইডে এই বাটনটা শিফট প্রেস করে এটা প্রেস করতে হয়, তাহলে এটা পাওয়া যায়। এখন এখানে এক্সাম্পল আছে, ধরো আমার কিছু কলাম আছে এবং কলামে অনেকগুলো স্ট্রিং আছে। তো আমি জানতে চাইছি যে কোন স্ট্রিংগুলো এপি দিয়ে স্টার্ট হয়েছে, ঠিক আছে? তাহলে তারপরে এপির পরে স্টার যদি ওয়াইল্ড কার্ড ইউজ করি, তাহলে আমরা সেখান থেকে ফাইন্ড আউট করতে পারি যেগুলো ম্যাচ হবে। ঠিক একইভাবে ধরো কোনো একটা নাম আছে এবং প্রথমে আছে টি এবং শেষে আছে এম, বাট মাঝখানে যে কোনো কিছু থাকতে পারে। তো এই ধরনের কোনো স্ট্রিং আমাদের কোনো একটা কলামের মধ্যে আছে কি নেই সেটা জানার জন্য আমরা এই ধরনের ইউজ করি। যখন আমাদের কোনো ওয়াইল্ড কার্ড সিম্বলকে স্টার সাইন বা কোশ্চেন মার্ক এগুলোকে অ্যাভয়েড করতে চাই, তখন আমরা টিল সাইন ইউজ করব। তখন আমি এখন এটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করতে হয় সেটা সহজে বোঝানোর জন্য। তো ধরো এখানে আমি একটা সিম্পল একটা ফাংশন নিয়েছি কাউন্ট ইফ, তারপরে এই যে সেলটা আছে সেই সেলটা আমি দিয়েছি A2 সেল, এবং তারপরে এখানে দেখো ওয়াইল্ড কার্ড ইউজ করেছি। ওয়াইল্ড কার্ডগুলোকে প্রথমে ইউজ করা যায় এবং শেষে ইউজ করা যায়। তো আমি প্রথম ইউজ করেছি, যখন যদি আমরা অ্যাস্ট্রিক সাইন এপিপি দিই, এটার অর্থ হচ্ছে যে এই স্ট্রিং এর মধ্যে এপিপি কি আছে, যদি বিগিনিং এও যদি কিছু থাকে তাহলে সেটাকে ছেড়ে দাও, এবং লাস্টের দিকে এপিপির পরেও যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকেও ছেড়ে দাও। তুমি দেখো যে টোটাল যে স্ট্রিংটার মধ্যে এপিপি এটা আছে কি নেই, এটার অর্থ হলো, ঠিক আছে? তো এটা যদি আমি এন্টার করি, এখানে দেখো 1 পাওয়া গেছে, তার মানে আছে। এখন যদি আমি এইটার মধ্যে আগেও যদি কিছু 2-1টা কিছু অ্যাড করে দিই, তবু এটা ফাইন্ড আউট করতে সক্ষম হবে। কারণ কি, এপিপির আগেও যদি থাকে সেটাকে ছেড়ে দেবে এবং পরে যদি কিছু থাকে সেটাকেও ছেড়ে দেবে। বাট আমরা যদি এই প্রথমে অ্যাস্ট্রিক সাইনটাকে সরিয়ে দিই, এটা এখন 0 দেবে। কারণ কি, আমি বলতে চাইছি বিগিনিং থেকে এপিপি থাকবে এবং শেষে গিয়ে যা কিছু আমার ক্যারেক্টার থাকতে পারে। তো এখন যদি এন্টার করি, দেখো এটা কি দিয়েছে, এটা আমাদের দিয়েছে 0, তার মানে ফাইন্ড আউট করতে পারছে না, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি এই লাস্টের ওয়াইল্ড কার্ডটাও সরিয়ে দিই এবং যদি ফাইন্ড আউট করার চেষ্টা করি, দেখবে এখনো পাচ্ছি না। কিন্তু এখন এই মুহূর্তে যদি আমরা এটাকে অ্যাস্ট্রিক সাইন দিয়ে দিই, অর্থাৎ প্রথমে যাই কিছু থাকতে পারে এবং শেষে যাই কিছু থাকতে পারে, এটার জন্য যদি দিই, তাহলে দেখো 1 পাওয়া গেছে, ঠিক আছে? ঠিক একইভাবে তো বোঝা গেছে যদি প্রথমে দিই বা শেষে দিই সেটার মধ্যে পার্থক্যটা কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম। আর অ্যাস্ট্রিকের অর্থ হচ্ছে অ্যানি নাম্বার অফ ক্যারেক্টার্স, মানে এরপরে হয়তো প্রচুর পরিমাণে ক্যারেক্টারও থাকতে পারে, সেটা কিন্তু কাউন্টের মধ্যে কিন্তু আসবে না বা সেটা আমাদের ঠিকঠাক রেজাল্ট দেবে, ঠিক আছে? অ্যানি নাম্বার অফ ক্যারেক্টার থাকতে পারে। নেক্সট এক্সাম্পলে যাব আমরা কোশ্চেন মার্কে। এখন দেখো এখানে আমরা একটা ডেটা তৈরি করে নিয়েছি, টম আর টিম। এখন মাঝের টাকে আমরা অমিট করতে চাই বা দেখতে চাই যে টম টিম ছাড়া আর কোনো কিছু আছে কিনা। আমাদের এখানে TYM এরকমও থাকতে পারে, ঠিক আছে? তো আমাদের তার জন্য আমরা ফর্মুলাটা জাস্ট চেঞ্জ করব। এখানে কি করব, কাউন্ট ইফ, তখনই কাউন্ট করো যখন মাঝখানে কিছু পাবে, তার মানে টি, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে এন্ডে এম,
তাই এটা স্মলে দিয়ে দিই। যদি এটা পাই তাহলে কি করে দেবে, 1 করে দেবে, অর্থাৎ মাঝখানে যে কোনো ক্যারেক্টার হতে পারে, সেটা A to Z 1 2 3 4 যে কোনো হতে পারে, সেই জন্য এখানে 1 দিচ্ছে। ঠিক একইভাবে এটা আমরা যদি কপি করি, এখানে যদি পেস্ট করি, এখানে 1 হয়ে যাবে, কারণ কি আই এখানে আমাদের অমিট করে দিচ্ছে। ঠিক একইভাবে এখানেও যদি পেস্ট করি, ঠিক একইভাবে একই কাজ করবে। ঠিক আছে, আমরা যদি এখানে 1 2 3 দিয়ে দিই, 1 2 বা 2 3 এরকমই দিই, তবুও কিন্তু এটা ফাইন্ড আউট করবে, কারণ মাঝে যে কোনো ক্যারেক্টার থাকলে সেটা গণ্য হবে না, আর ক্যারেক্টার সংখ্যাটা হতে হবে একটি। তো এটা হলো আমাদের সেকেন্ড এক্সাম্পল। এখন আমরা থার্ড এক্সাম্পলে যাব। থার্ড এক্সাম্পলে কি হয়, ধরো ফাইলের পরে অ্যাস্ট্রিক সাইন আছে, ফাইলের পরে অ্যাস্ট্রিক সাইন থাকতে পারে, বা ফাইলের পরে কোয়েশ্চেন মার্ক সাইন থাকতে পারে। তো এই কোয়েশ্চেন মার্কটাকেও আমাদের ওয়াইল্ড কার্ডের আন্ডারে নিয়ে আসার জন্য আমরা এখানে টিল সাইন ইউজ করব। যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে কিভাবে ফর্মুলা লিখেছি, কাউন্ট ইফ, তখনই কাউন্ট করো এর ফাইলের আগে যে কিছু থাকতে পারে, মানে ফাইলের আগে যদি 1 2 থাকে তাহলে সেটা অ্যাপ্লিকেবল, বা এটাকে আমরা সরিয়ে দিতে পারি এখন সিম্পলিসিটির জন্য। তারপরে ফাইলের পরে অ্যাস্ট্রিক আছে কি নেই সেটা কাউন্ট করে বলো। আর এটার অর্থ হচ্ছে যদি অ্যাস্ট্রিক থাকে তাহলে সেটাকে কাউন্ট করো, বা সেটাকে আমাকে বলো যে সেটা আছে কি নেই। ঠিক আছে, তো এই ওয়াইল্ড কার্ড সিম্বলটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই টিল সাইনটা ইউজ করে থাকি। যদি এখন এন্টার করে দেখো, এখন চলে আসছে। এখন যদি আমি এটার আগে 1 2 3 দিই, দেখো এখন 0 আছে, কারণ কি আমাদের ফাইলটার স্টার্টিং থেকে ফাইলটা নেই, 1 2 3 আছে। তো এটা পরিবর্তন করার জন্য আমরা যদি প্রথম দিকে ফাইলের আগে যদি কোনো কিছু অ্যাভয়েড করতে চাই, অনেকগুলো ক্যারেক্টার, তাহলে অ্যাস্ট্রিক যদি দিয়ে দিই, এখন কিন্তু 1 আউটপুট আসবে। দেখো এখন 1 এসছে। এবার নেক্সট এক্সাম্পলটা দেখি। নেক্সট এক্সাম্পলে চলে, এখানে অ্যাস্ট্রিক আছে, কিন্তু আমরা অ্যাভয়েড করতে চাইছি কোশ্চেন মার্ক যে ওয়াইল্ড কার্ড আছে সেটাকে আমরা অ্যাভয়েড করতে চাইছি। তো সেই জন্য আমাকে টিল সাইনের পরে কোশ্চেন মার্ক দিতে হবে। এখন যদি এন্টার করি, দেখো এখন পাচ্ছে 1 পেয়েছে, এবং এখানে দেখো আগে অ্যাস্ট্রিক দেওয়া আছে, তার মানে যদি আমার ফাইলের আগে যদি 1 2 3 বা ABC যা কিছুই থাকুক না কেন, তবুও কিন্তু এটা ফাইন্ড আউট করে নিয়ে চলে আসবে, এবং উত্তরটা হবে 1, এবং কাউন্ট করতে পারছে তার মানে। তো বাকি যে এক্সাম্পলগুলো আছে সেগুলো নিচে ট্রাই করো, ট্রাই করে দেখো এই জিনিসগুলো তুমি করতে পারছো কি পারছো না। ঠিক আছে, তো এখানেও আরো কিছু এক্সাম্পল আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে নিজে নিজে ট্রাই করে দেখো যে সেগুলো তোমার কাছে ঠিকঠাক করতে পারছো কি পারছো না। যদি কোনো কিছু প্রবলেম হয়, just let me know in the comment section. I'll try to solve your problem as soon as possible. So thank you for watching this video. See you in the next one. Till then, take care. Bye bye.